সেদিনের সূর্যাস্ত একটু অন্যরকম ছিল। মুম্বাইয়ের আকাশে উঠছিল নীল পতাকা, আর তাতে লেখা ছিল একটাই শব্দ, জয় হোক নারী শক্তি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়। আর এটা কিন্তু শুধুমাত্র ট্রফি দিয়ে বিবেচনা করলে হবে না, এটা জাতির গর্ব, এক প্রজন্মের জাগরণ, আর এক নতুন ভারতের জন্মের। বহু বছরের পরিশ্রম, ত্যাগ আর প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে শেষমেশ এই মুকুটটা উঠল ভারতীয় মহিলা দলের ক্রিকেট খেলোয়াড়দের মাথায়। যেই মেয়েরা একসময় ব্যাট কিনতে পারতো না, আজ তারা তুলছে বিশ্বকাপের ট্রফি। ওমেন ইন ব্লু দৃঢ়তার আরও এক নাম। তারা প্রমাণ করেছে যে সুযোগ পেলে নারীরাও কিন্তু কোনো অংশে কম যায় না, বরং অনেক সময় বেশিটাই হয়। অধিনায়ক হরমনপ্রীত কৌরের দৃঢ় নেতৃত্ব, শেফালি বর্মার আগুনে ব্যাটিং, দীপ্তি শর্মার নিখুঁত বোলিং, সব মিলিয়ে ফাইনালে এ যেন এক অনবদ্য স্বপ্নের দল। আর এই দল কিন্তু কেবল খেলেনি, তারা একে অপরের পাশে দাঁড়িয়ে বেঁধেছে সাফল্যের পতাকার দড়ি। এবং সংহতি যেন বলছে ভারতের প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে অদম্য সাহস আর সীমাহীন সম্ভাবনা। আর এই জয়ের প্রভাব কিন্তু খেলার মাঠ তথা শহর থেকে ছড়িয়ে গেছে গ্রামের ছোট্ট পাড়াটির মধ্যে, যেখানে এক এক ছোট্ট শহরের মেয়ে টিভির পর্দায় তাকিয়ে দেখে বলছে, আমিও পারবো। এই বিশ্বকাপ জয় তাকে শিখিয়েছে যে যে কোনো স্বপ্নই বাস্তব হতে পারে, যদি মনে আগুন থাকে আর চোখে বিশ্বাস থাকে। সমাজের দৃষ্টিভঙ্গিও কিন্তু বদলাচ্ছে। আজ নারী মানেই কিন্তু কেবল ঘরের চার দেওয়াল নয়, তিনি কিন্তু মাঠেও, নেতৃত্বে, বিজয় মঞ্চেও সমান শক্তিতে কিন্তু পুরুষদের পাশে থেকে উপস্থিত থাকেন। আর এই জয় ভবিষ্যতের নারীদের আত্মবিশ্বাসের কিন্তু একটা ভিত্তি। যখন হরমনপ্রীত কৌরের হাতে উঠল সেই কাঙ্ক্ষিত সোনালী ট্রফি, তখন গোটা ভারত যেন একসাথে বলে উঠল, এটাই আমাদের মেয়ে, এটাই আমাদের নতুন ভারত। আর এই জয় শুধু ক্রিকেটের নয়, প্রতিটি মায়ের, প্রতিটি বোনের, প্রতিটি কন্যার, যারা প্রতিদিন নিজের মতো করে লড়ে, জেতে আবার উঠে দাঁড়ায়। আজ ভারতীয় মহিলা দলের বিশ্বজয় মনে করিয়ে দেয় নারী শক্তি কিন্তু কোনো সীমায় বাধা নয়, তারা এখন নতুন ভারতের মুখ। আর তাদের হাতেই উঠছে সেই পতাকা, স্বপ্নের, সাহসের আর জয়ের পতাকা। জয় হোক নারী শক্তির, জয় হোক ভারতের।